টাকা আপনার, জমি আপনার, প্রফিট আপনার, শুধু শুধু এই রায় বাড়ি আর সঙ্গীত রায় আমার। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আমি তো জাস্ট ভাবতেই পারছি না। বাবারে বাবা, কি পরিপক্ক মাথা তোমার। হবে নাই বা কেন বড় পিসুমশাই? হ্যাঁ, আপনাকে দেখেই তো শিখেছি। আপনি হলেন গুরুদেব লোক। হ্যাঁ, সেটা সেটা তুমি বলেছ। আচ্ছা, তুমি এখন কি করবে? এখন আপাতত কাল সকালে অফিসে যাব, তারপর খেলা শুরু করব। খেলা 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 তা কাকে নিয়ে খেলাটা শুরু করবে? ঝিমলিকে নিয়ে আমি কাল সকালে অফিসে যাব, কিন্তু সবাই ভাববে যমুনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঝিমলি আছেটা কোথায়? তার সন্ধান আপনাকে দেব না। কেন কেন দেবে না? আপনাকে বিশ্বাস নেই? হ্যাঁ, সাপের সাথে এক ঘরে ঘর করলে বোধহয় সাপ ছবল নাই মারতে পারে, কিন্তু আপনি সুযোগ পেলেই ছবল মারবেন। চলি, কাল সকালে দেখা হবে। আচ্ছা, ওরে আমি ফেঁসে যাব না তো? গোলের তলা আর দইয়ের আগা খাবেন, তাই একটু রিস্ক নেবেন না? সবটাই তো ফ্রিতে পাচ্ছেন, তারপর আবার উপরি পাওনা, তাও আবার আপনার মতন একটা ভিখিরি, নোংরা, খারাপ একটা লোক। সে নাকি ধনী হবে, টাকা পাবে। একটু রিস্ক নেবেন না? সেটা তো নিতেই হবে। চেনা মেয়ে, ভালো ভালো। ঠিক আছে, আপাতত তো আমি তোমার সঙ্গেই আছি, কিন্তু যেদিন ঝোঁক পুজে কোপ মারবো না, বাপ বলার সময় পাবে না। ঝোঁক পুজে কোপ। কি যমুনা মা, এই সময় তুমি এখানে? আসলে কিছু ফাইলস নেওয়ার ছিল, তাই। ও, ফাইলস নেওয়ার ছিল। ঠিক আছে মা, যাও যাও যাও, তুমি যাও। আশ্চর্য, যমুনা মা এই সময় অফিসে? কোনো সমস্যা হলো না তো? ঠিক আছে, বুড়া বউকে একটা ফোন করে দেখি। রাজবাড়ি বাবু, রাজবাড়ি বাবু, হ্যাঁ, ওয়ার্কশপ থেকে আপনার ফোন এসেছে। ফোন এসেছে? চলুন চলুন চলুন। ফাইলগুলো নিতে হবে। কোন ফাইল আমি জানি না। এদিকে ফাইল কেন আছে?
আছে। টাকা কোথায়? আমি কিছু জানি না। চাবি আমার কাছে আছে, এসো এসো এসো। হ্যাঁ বুঝলেন, আমি কথা বলে নিয়েছি। আপনি একবার ওয়ার্কশপ ঘুরে আসবেন। হ্যাঁ, ওয়ার্কশপ থেকে সোজা চলে যাবেন কোর্টে। কোর্টে উকিলবাবুর সাথে দেখা করবেন। উকিলবাবুর সাথে দেখা টাকা করে কি কথাবার্তা হলো আমাকে অবশ্যই জানাবেন। আমি বলে দেবো কি করতে হবে, বুঝছেন? আসুন দেখি বড়বাবুকে ফোনটা করি। হ্যালো, কে বলছেন? নমস্কার বড়বাবু। হ্যাঁ বলুন রাসবিহারীবাবু, বলুন। হ্যাঁ বলছিলাম যে বড়বাবু, এখানে যমুনা মা এসেছে, তাই আমি ভাবলাম যে আপনাকে একটা ফোন করি, যদি কোনো বিপদ আপদ হয়। যমুনা? যমুনাকে আপনি কোত্থেকে পেলেন? এই অফিসে তো। রাসবিহারীবাবু, আপনার মাথাটা গেছে। কেন? রাসবিহারীবাবু, যমুনা ফুলদানি পরিষ্কার করছে বাড়িতে। কি বলছেন কি আপনি? একটু আগে তো আমার সাথে দেখা হলো। রাসবিহারীবাবু, আপনি ভুল দেখেছেন মশাই। না না, এটা আপনার দোষ নয়, আপনার বয়স হয়েছে। আপনি এক কাজ করুন, আপনার চেক আপ করান। আপনার বয়স হয়েছে, আপনি ভুলভাল বকছেন। না না বড়বাবু, যমুনা মা এখানেই। রাসবিহারীবাবু, যমুনা একটু আগেই আমার সামনে দিয়ে গেল। আপনি এক কাজ করুন তো, আপনি কটা দিন বিশ্রাম নিন। না না, আপনি ভয় পাবেন না। আপনার স্যালারি ঠিক সময় মতো ব্যাংকে ঢুকে যাবে। তাছাড়া আপনি দীর্ঘদিনের কর্মচারী, এতদিন ধরে আমাদের কোম্পানিকে দেখছেন। আপনি চিন্তা করবেন না, আপনার স্যালারি পেয়ে যাবেন। আপনি ছুটি নিন, বিশ্রাম নিন কদিনের জন্য। বড়বাবু প্লিজ আমার কথাটা শুনুন। আপনি আমার কথাটা শুনুন। আমি ভুল দেখিনি। আমি যমুনা মাকে নিজের চোখে দেখেছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে এক কাজ করুন, আপনি কথা বলান আমার সঙ্গে। ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলাচ্ছি। কেদার, কার সঙ্গে ফোনে কথা বলছি? রাসবিহারীবাবুর সঙ্গে। আরে বৌমা তোকে কখন থেকে ডাকছে? আরে সে তো ডাকছে, এদিকে একটা মজার কাণ্ড হয়েছে। রাসবিহারীবাবু বলছেন যমুনা কি অফিসে রয়েছে, অফিসে বসে কাজ করছে। ওমা, সে কি? তো ফুলদানি মুছছে। তাই তো দাঁড়া, ওকে ডাকি। যমুনা, আই যমুনা। কি বড় মা? এখানে আয় তো একটু। আসছি। কি হলো রাসবিহারীবাবু? না মানে বলছিলাম যে চেম্বারের দরজা তো লক। তাহলে আপনি কি বলতে চাইছেন? কি আপনি ভুল দেখেছেন রাসবিহারীবাবু, ভুল দেখেছেন। না না বড়, বিশ্বাস করুন আমি ভুল দেখিনি। ওর সাথে তো আমার দেখা হলো, কথা বললাম আমি। প্লিজ রাসবিহারীবাবু, প্লিজ আপনি ফোনটা রাখুন তো। আমার মনে হচ্ছে আপনার এখন ট্রিটমেন্টের দরকার। রাখুন ফোনটা। আমার ট্রিটমেন্টের প্রয়োজন? আমি এতটাই ভুল দেখলাম, কি জানি। বলছি, ফাইলসগুলো পেয়েছেন? ফাইল সব পাওয়া গেছে।
যেতে আছে। থ্যাংক ইউ সো মাচ। আজ সবে 4 ফেললাম, এরপর টোপ দিয়ে ফাতনা জলে ফেললেই মাছ উঠে আসবে। তুমি তুমি কোন মাছের কথা বলছো? রাঘব বোয়াল, যমুনা ঠাকি। জল থেকে তুলবো আর ছটপট ছটপট করে মরবে। ছটপট ছটপট করে। বলছি আপনি এখন এখান থেকে যান, কেউ যদি দেখে ফেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ ঠিক 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 বলছো। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। শুনুন, আমাকে আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেবে না তো? আমি আমি সঙ্গীত বাবুকে খুব ভালোবাসি। আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমি বাঁচতে পারবো না। আমাকে তাড়িয়ে দেবে না তো? না ঝিমলি, তোমাকে কেউ তাড়িয়ে দেবে না। হ্যাঁ, সঙ্গীত বাবুর সাথে তুমিই থাকবে, আর কেউ থাকবে না। চলো। বড় মা, আমাকে ডাকছো? বড় মা বলো। তোর বাবাকে রাসবিহারী বাবু ফোন করেছিল। আচ্ছা বল কেদার, কি হয়েছে বল। আর কি বলবো, রাসবিহারী বাবু বলছেন যে তুই নাকি অফিসে আছিস। আমি অফিসে? হ্যাঁ, উনি নাকি নিজে চোখে চোখে দেখেছেন। মানে তোকে নাকি অফিসের চেম্বারে ঢুকতে দেখেছেন। অফিসের চেম্বারে? হ্যাঁ। তা কি করে সম্ভব? আমি তো এখানেই আছি। তাহলে কি ঝিমলি ঝিমলি অফিসে গেছে? যমুনা, তুই কি ভাবছিস? না বাবা, তেমন কিছু ভাবছি না। বাবা আমি একটু আসছি। না 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 না, কোথায় যাচ্ছিস তুই? একটু বস। দেখ, ওই পয়লা বৈশাখ তো গীতের বাড়ি সবাই আসবে, তো তার জন্য তো একটা ব্যবস্থা করতে হবে না? তুই এক কাজ কর, তুই বড় বৌমার সঙ্গে বসে একটু ঠিক কর যে মানে কি রান্না বান্না হবে, কি করবি না করবি। এতজন লোক আসবে, হ্যাঁ, সুতরাং তার তো একটা ব্যবস্থা করতে হবে। আরে বাবা বিন্দুবাসিনী দেবী, আপনি এত ভাবছেন কেন? যমুনা রয়েছে, যমুনা থাকা মানে একা 100। সে তো আমি জানি, কিন্তু অতজন লোকজন আসবে তো, তার তো একটা পরিকল্পনা করতে হবে। হ্যাঁ, মানে ধর কি রান্না বান্না হবে, ঘর দোর কি করে সাজানো হবে। বড়মা সব হবে, তুমি একদম চিন্তা করো না। আমি এখন একটু যাই, আমার কাজ আছে, আমি একটু আসছি। আচ্ছা দাঁড়া, কেন তাড়া কিসের তো? ও বড়মা, আমি বললাম না ঘর গোছানো হয়নি, পুরো এলোমেলো অবস্থায় পড়ে আছে। আমি ঘরটা গুছিয়েই আসছি, গুছিয়ে আসছি। দাঁড়া যমুনা, একটু বেশি তাড়াহুড়ো করছিস মনে হচ্ছে। সত্যি সত্যি ঘর গুছানোর কাজ আছে নাকি অন্য কোনো সিরিয়াস প্রবলেম হয়েছে? না বাবা, কোনো প্রবলেম হয়নি, সব ঠিক আছে বাবা, সব ঠিক আছে। যমুনা, 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 আরে কোথায় যাচ্ছ? আমার একটু কাজ আছে। আরে গুড নিউজ আছে। কি গুড নিউজ? আরে গুড নিউজ মানে চারিদিকে, মানে মানে বিশেষ করে নিউজ পেপারে তোমার নামে একদম জয়লাভ হয়ে গেছে। এই দেখো, এমন কোনো বাঙালি নেই যে যে তোমাকে চেনে না, তোমার নাম জানে না। যমুনা, তুমি জাস্ট ফাটিয়ে দিয়েছো, জাস্ট ফাটিয়ে দিয়েছো যমুনা। আরে বাবা ফাটাবে না, কার বৌমা দেখতে হবে তো। এই চুপ কর, কার নাচবো সেটা দেখতে হবে তো। বাহ 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 বাহ, কার বৌমা আর তুমি বলছো কার নাচবো। আর এদিকে এই যে ছেলেটা সবার সাথে মারামারি করে ঝগড়াঝাটি করে একদম মজনুর মতো লেলাকে বিয়ে করে নিয়ে এসছে, সে বেলায় কিছু না। হ্যাঁ, সে বেলায় কোনো ক্রেডিট নেই আমার। এই তো সাহস বেড়ে যাচ্ছে দিনকে দিন। কেন? সিনিয়র লোকেদের সামনে দাঁড়িয়ে প্রেমের কথা বলছো, লাইলা মজনু বলছো, দেবো কানটা মুলে একেবারে তোমাকে। তাতে কি আছে বাবা, তাতে কি আছে? তুমি মায়ের সাথে প্রেম করনি? আর তুমি, আমি, তুমি তো দাদুর সাথে।
আচ্ছা লেগে যাবে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে অনেক হয়েছে। ছোট কথা বাবু, আমি এবার একটু আসছি। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি একটু উপরে যাচ্ছি, আমার একটু কাজ আছে। হ্যাঁ কেন, কি কিছু হয়েছে? এত প্রশ্ন করছেন কেন আপনি? আরে তুমি এত ইরিটেট হচ্ছ কেন? কি হয়েছে? না কিছু না, আই এম সরি, আমি আসছি, একটু কাজ আছে, আসছি। বাবা কি হলো বলো তো, ওর এইভাবে চলে গেল? তাই তো দেখছি, তখন থেকে পালাই করছে, কিছুতেই থাকতে চাইছে না। কেন কি জানে? কেন, কি হয়েছে? সেটাই তো আমি বুঝতে পারলাম কেন। ঝিমলি, ঝিমলি, ও মাই গড, তাহলে কি ঝিমলি অফিসে গেল? কাকা বাবু কি ঝিমলিকে দেখেছে তাহলে? ঝিমলি, ঝিমলি তুমি কোথায়? ঝিমলি, তুমি তুমি আমার কথা শুনতে পাচ্ছ? ঝিমলি, তার মানে কাকা বাবু ঠিকই বলেছেন, ঝিমলি অফিসেই গেছে। কে? তুমি এখানেই ছিলে? মানে তুমি কোথাও বেরোনি না? আমি বেরোলে তো আমি জানবো। তুমি নিশ্চিত যে তুমি কোথাও বেরোনি? আমি কোথাও বেরোইনি। দেখো, তুমি একবার ভেবে নাও, তুমি কোথাও বেরোনি, তাই তো? না, তুমি অফিস যাওনি তো? অফিসে কি করে যাব? বেরোলে তো আমি ধরা পড়ে যাব না? ঝিমলি, তুমি মিথ্যা কথা বলছো না তো? না, আমি মিথ্যে কথা বলছি না, আমি বেরোইনি। তাহলে কাকাবাবু কাকে দেখলেন? যাকে, ঠিক আছে, তুমি এখানেই থাকো, আমি আসছি। ঝিমলি, একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি যদি মিথ্যে কথা বলো তার পরিণাম কিন্তু খুব খারাপ হবে, কথাটা মাথায় রেখো। আমি মিথ্যে কথা বলছি না। কি জানি, মিথ্যে না বললেই ভালো। হ্যালো, কি খবর? ঠিক টাইমে পৌঁছে গেছো তো? পৌঁছে গেছি, কিন্তু আর একটু হলেই ধরা পড়ে যেতাম। কি বলছো কি তুমি? কেউ সন্দেহ করেনি তো? একটু সন্দেহ করেছে। সাবধান ঝিমলি, খুব সাবধান। বলছি, আপনি আমাকে যা করতে বলছেন আমি তাই করছি। আপনি আমাকে পাঠিয়ে দেবেন না তো ওপারে? আমি কিন্তু সঙ্গীত বাবুকে ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না।
আমি সঙ্গীত বাবুর সঙ্গে থাকতে পারবো তো? পারবে পারবে, সব পারবে। আমি তোমাকে কথা দিচ্ছি ঝিমলি, আমি যা যা বলে যাচ্ছি তুমি ঠিক তাই তাই করে যাও, তাহলেই সব পাবে। ঘর পাবে, বর পাবে, সম্পত্তি পাবে, সব পাবে। রাখছি। ভালোই প্যাঁচ কষেছ, হ্যাঁ? আমি তাই করে চমকে গেছি। দুজনকে একেবারে এক দেখতে। কাঁটা দিয়ে কাঁটা তুলবো। এক কাঁটার নাম ঝিমলি, আর এক কাঁটার নাম